সুপ্রিয় চাষি ভাই, সবেই আমন মৌসুম বিদায় নিচ্ছে। আমাদের বড় মৌসুমের প্রস্তুতি চলতেছে। কেমন প্রস্তুতি? এই যে দেখেন, আমরা যারা ধানের বীজতলা তৈরি করছি, এই ধানের বীজতলা নিয়ে যদি একটু কথা বলি, দুটো বিষয় আপনাকে খেয়াল করতে হবে। কারণ আমাদের প্রতি বছরই দেখা যায় ঘন কুয়াশার কারণে আমাদের ধানের চারাগুলো নষ্ট হয়ে যায়। তাহলে আমরা আরেকটা জিনিস করতে পারতাম, ইনি করছে যেটা, এটাকে আমরা বেডে রূপ দিতে পারতাম। প্রত্যেকটা বেডের মাপ হবে 1 মিটার বা 2.5 ফিট। এই বেড আমরা যদি তৈরি করি তাহলে আমাদের কি হবে, পানির সেচ এবং নিষ্কাশন দুইটা ব্যবস্থা ভালো থাকবে। আমি এখন মূল কথায় আসি। আমরা কুয়াশা থেকে যদি আমার ধানের চারাকে রক্ষা করতে চাই, যথাসময়ে যদি চারা আমার ভালো চারা চাই, তাহলে এটাকে আমার সন্ধ্যার সময় পানি দিয়ে ডুবায় রেখে সকালে এসে পানিটা বের করে দিতে হবে। যদি আপনার সুযোগ না থাকে তাহলে আপনি কারো কোনো কথার দরকার নাই, কোনো পানির দরকার নাই। আপনি স্বচ্ছ সাদা পলিথিনটা দিয়ে আপনার পুরো চারাটা ঢেকে দেন। 15 দিন পরে আপনি এই চারার ধরন দেখতে পাবেন। তাই আশা রাখবো, কুয়াশা থেকে আপনার ধানের চারা রক্ষা করার জন্য আপনি দুইটা প্রক্রিয়া অবলম্বন করতে পারেন। সেটা হলো, একটা সন্ধ্যার সময় পানি দিয়ে চারাটা ডুবায় রাখা, সকালে এসে পানিটা বের করে দেওয়া। অন্যথায় পুরা জমিনটা চারাটা আপনি স্বচ্ছ সাদা পলি দিয়ে ঢেকে দেন। আপনি আপনার চারা কুয়াশা থেকে রক্ষা করতে পারবেন, এই আশায় রাখি। ধন্যবাদ।